হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলসা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে মাংসের ঝোল। ঠিক আছে, বাংলার সব থেকে প্রিয় খাবার। তো মাংসটা 1 কেজি 100 মতো আছে। আর আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করা আছে, আলু ভাজাও হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হতে হতো, আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। ভেজে দেখো ভাজাটা হয়ে গেলে, ঠিক আছে, তারপর আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে মানে ভাজা ভাজা করে নেবো, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেজন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর একটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। তোমরা প্লিজ ট্রাই করো ঘরেতে, কেমন ধরা লাগলো। ঠিক আছে, চিকেন রেসিপিটা। আর তো চলো, এবার আদা বাটাটাও দিয়ে দিলাম, কারণ যাতে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, যাতে আদা বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প পরিমাণে আমাকে লঙ্কা গুঁড়োটা দিতে হবে। ঠিক আছে, আর আমি এতে দেবো গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, একদম অল্প পরিমাণে তেল দিয়ে চিকেন মানে মাংসের ঝোল। ঠিক আছে, বাঙালির এই সব থেকে পছন্দের খাবার। আবার বাইরে পড়ছে পেস্টি, আর তার মধ্যে মাংসের ঝোল আর ভাত, উফ, জাস্ট জমে যাবে। রুটি হলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, এবার কার কাছে যার কাছে যেমন ভালো লাগে। ঠিক আছে, তো চলো, আমি চিকেনটাও দিয়ে দিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে মাংসটা দিয়ে 50% মানে ভাত কষানো হয়ে গেছে। কিন্তু ফাইনাল কালারটা দেখাচ্ছি, তোমরা প্লিজ জানিও কেমন লাগছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা। আর এর মধ্যে কটা গোটা রসুনও দেওয়া ছিল, মানে গোটা রসুন না, খোয়া। ঠিক আছে, খোয়া দুটো রসুনও দেওয়া ছিল। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখতে থাকো এবং বাড়িতেও অবশ্যই ট্রাই করো। কালারটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই জন্য কালারটা আসতে হবে। গুঁড়ো লঙ্কাও দেবো, ইউজ করবো অল্প পরিমাণে। ঠিক আছে, মাংসের কালারটা জাস্ট ওয়াও আসছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখো কতটা সুন্দর কালার এসছে। এবার আমি মাংসের ঝোলে ফেলে দিয়েছি, মানে জলে দিয়ে দিয়েছি মাংসে। ঠিক আছে, আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে মাংসটা কষাতে কষাতে 50% মতো সেট হয়েই গেছে। আরও 50% হলে আলুটাও দিয়ে দিয়েছি, তাই জন্য, যেহেতু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদেরকে একটা খারাপ জিনিস যে আমি লাস্ট মাংসটা কেমন দেখতে হয়েছিল আমি সেটা দেখাতেই ভুলে গিয়েছি। ঠিক আছে, তো তোমরা আবার কষা মাংস একটুখানি তুলে রেখেছি, ধনে পাতা দিয়ে লাস্টে নাড়তে দিয়েছি। প্লিজ চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো।